হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো হচ্ছে চারদিকে কুয়াশা, সকালবেলা তো আরও কুয়াশা ছিল, তো ওইদিকে তাকানো যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছিলো না সকালবেলা। তো এখন হালকা একটু পরিষ্কার হয়েছে। এদিকের লোকগুলার কিন্তু এখন এই কুয়াশার মধ্যে কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে। খুব সকালে উঠে এরা, খুব সকালে বললামই, খুব সকালে উঠে পূজা দেওয়া হয়ে গেছে এদের। আমি তো দেখি অবাক যে ঠান্ডার মধ্যে মা বলছে গ্রামের ভেতরের গ্রামের মানুষরা এরকমই হয়, সকাল সকাল উঠে কাজকর্ম সেরে পুজো পার্বণ করে যারা কাজে বের হওয়ার তারা বেরিয়ে গেছে। সকাল 6:30 7টার মধ্যে মায়ের দিক দিয়ে আবার পিঠা বানানো শুরু করেছে সকালবেলা। রাত্রেবেলা 12টার সময় পিঠা বানানো শেষ হয়েছে। সকালবেলা করেছে যে 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 এই পিঠাটা করেছে মাসি, করে কাজে চলে গেছে। এই যে এটার নাম কি, সেদ্ধ পুলি। আর এখানে বানাবে চুষি পিঠা, এই যে বানাচ্ছে গোল গোল করে, দেখো চাউমিনের মতো। এটাকে কী বলা যায়, চাউমিন, ক্রিমি, কেঁচো, তিনটেই। তার মধ্যে বেস্ট কোনটা লাগছে তিনটে নামের মধ্যে? তো যাই হোক, দিদাকে যদি এই কথা বলা যেত, হ্যাঁ কী কস এগুলা, সি ঘৃণা লাগে, কইস না, খাইবার ইচ্ছা করে না, দিদা এগুলো কথা বলতো। যাই হোক, এই যে মা এটুকু বানিয়েছে, আর বানাচ্ছে, মাসি বানাতে পারে না, এই জন্য মাকে বললো, মানে মাকে ডাইরেক্ট বলতে পারে না, বলে অনেকদিন ধরে খাই না দুধ দিয়ে, এই জন্য মার একটু আবার মায়া হলো বোনের প্রতি, এই জন্য বানাচ্ছে। তো মাসি এসে জাল দেবে, দুধ দিয়ে জাল দেবে নাকি দিয়ে জাল দেবে। তো সকালবেলা কিছু পিঠা বানাতে পারে না, নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়েছে। তো মা বললো রাখ, আমি বানাচ্ছি। কিন্তু কালকের মালপোয়াগুলো প্রথমেগুলো ভালো হয়েছিলো, পরেগুলো ভালো হয়নি, এই যে ওগুলো নষ্ট হয়ে আছে। তো মাসির সিস্টেমটা ভালো আছে। এপাশ দিয়ে বেরিয়ে যা, রান্নাঘরের পেছনে একটা ইসে আছে, এদিকে তো বাসনপত্র পড়ে আছে। মা বলছে তুই চলে যা, আমি মাজবো। রাত্রেবেলা তো রাজকুমারী মেজে দিয়েছে, আমি রাজকুমারী মেজে দিয়েছিলাম। রাত্রেবেলা বাসনপত্র খাবার দাবার যা ছিল, তো এগুলো সকালবেলা মানে রাত্রে পিঠে বানানোর পর যে বেরিয়েছে ওই বাসনপত্রগুলোই। যদিও টাইম পায় না, সারাক্ষণ কাজকর্ম করে সকালবেলা বেরোয়। তারপরে বাড়িতে দেখতে পাচ্ছ কড়াইগুলো, বড় বড় কড়াই। এখানে অষ্টপ্রহর হয় 7 দিন, কদিন 4 দিন না 5 দিন থাকে। তো ওই অষ্টপ্রহরের কড়াই, মানে এদের একটা গ্রুপ আছে অষ্টপ্রহরের, ওই গ্রুপ থেকেই মানে কিনেছে আর কি, যখন যখন লাগে এরা ব্যবহার করে। এদেরই মানে প্রত্যেক মানে একটা দল থাকে না, ওই দলেরই আর কি। যাই হোক, এই দেখতে পাচ্ছি এখানে খড়ি, তারপর হচ্ছে কড়াই, এগুলো সব খিচুড়ি টিচুড়ি রান্না হয় যে অষ্টপ্রহরের জন্য। এটা এখানে খুব জঞ্জাল অবস্থা। তো মাসি বলে আমার ঘরটা গুছিয়ে দিয়ে গুছিয়ে একদম যা তা হয়ে আছে ঘরের অবস্থা, টাইম পায় না এদিকে। আর সবসময় এখানে আড্ডা আছে বাচ্চা কাচ্চার, ঘরের অবস্থা খুব খারাপ, বাজে। এই দেখো কী হচ্ছে, রাজকুমারী হয়ে গেল, রাজকুমারী উঠেছে। এই যে আমি এখন গুছিয়ে দেবো এখানে। এই যে গুবলু আর মানব মিলে এখানে ফোন দেখছে। গুবলু বারবার বাইরে চলে যায়, ঠান্ডা কিচ্ছু হয় না, টুপি পরে না, কিচ্ছু না। এই দেখো বললাম না, অবস্থা খুব খারাপ আছে। এখন এগুলো গুছিয়ে দিয়ে, গ্যাস দেখতে পাচ্ছ, এই যে সিলিন্ডার, এই গ্যাসের উপরে সব কিছু রেখে দিচ্ছে, কাপড় চোপড় সব কিছু গ্যাসের উপর। এগুলো হচ্ছে নিরামিষের বাসন, কারণ হচ্ছে মিশন নিরামিষ খায়। 1 বছর 7-8 বছর হয়ে গেল নিরামিষ খায় কন্টিনিউ, এই জন্য আলাদা সব বাসনপত্র। তো যাই হোক, আমি ঘরটা গুছিয়ে দিই, বিছানাটা তুলি, একটু পরে আসা শুরু হবে সব। আমরা আবার কোথায় আসলাম, আজকে আসলাম এই যে ওদের বাগানে এলাম। পড়বা এই চাপাতের চারা। এই রাস্তা কোন দিকে উঠে রে? পাগলাহাট উঠে না, এক রাস্তাই একদম না। ছাগলের মা ডাকতেছে, ছাগল লাবারিলা, এটা রাজবংশী মনে হয়। সাইডে যে যাচ্ছে, এই রাস্তাটা পাকা হচ্ছে দেখা যায়, সুবিধাই আছে, কিন্তু এই রাস্তা টিকবে না। 3-4 বছরের মধ্যে রাস্তা শেষ। বাগান কাটছে, এরা বাগান কাটছে। কয় বিঘা আছে মাটি? ওই বাগানে ডালের মাথা মধ্যে কি এগুলো, বাগান এসে চাপাতি গাছের ডালের মাথা নীল নীল, দেখা যায় পর্যন্ত। ওই
ওই এটা কি রে? কোনটা কি? ডাটার মধ্যে কি লাগানো ওগুলা? ওষুধ। এগুলা ওষুধ হ্যাঁ। না? ওষুধ না, ওইটা রং রাতে রং পোকা হবে। রং। এই দেখো বাগানের ডালের মধ্যে। বাগানে তো চেহারা আছে মোটামুটি। এটা মাসিদের বাগান, আরো আছে এটুক, আর ওইদিকে আছে 5-6 বিঘা। না 5-6 বিঘা আমরা বাড়ির দিকে এসছি। হ্যাঁ ওই যে একটা ডাল করে চলো ভিতরে যাই, বাগানের ভিতরে যাই। হ্যাঁ মাসি, কাটছে হয়তো। মাসি কত বড় ডাল একটা ডালটা বাই করে নিয়ে নে। কত বড় কুল গাছ, ওই দেখ দেখ কত বড় কুল গাছ। সাইকেলে উঠবে, সাইকেলে কয়জন উঠবে? 2 জন তো আছে। উড়াই দিবে। নদী নদী, এটা নদী নাকি? মাসির বাড়ির আগেও নদী পেছনেও নদী। এই তুই আমাকে ধাক্কা দিস না, আমি পড়ে যাবো। যাই তো এখন মুরগির পাটি করে বাচ্চা ওই বাবা দুটা মুরগি নিয়ে গেল বলে। ও পার্টি করবে পার্টি। কমলা গাছে যাঙ্গো বাগানো কি কমলা ধরে? টকনা মিষ্টি কমলা গাছ কি কমলা ধরে? বাগানে। ওই যে ঠাম্মা ওই জায়গা। গ্রামের এলাকাগুলো ভালোই লাগে দেখতে, এইসব এলাকা। বা কি সুন্দর ঘাস, সবুজ ঘাস। কি এনে নাকি আসেনি? না। যখন একটু হাইটে যাও তো। বাবা হাঁটো, গরম লাগতেছে রে। খালি ভাই হাঁটো। থাক খালি ভাই, ঘাস আছে ঘাস আছে। যাও। কই কমলা গাছ কই? এখানকার সবাই বাগানেই কাজ করে, ওই মাসি কমলা গাছ। পুরুষ মহিলা সবাই। হইছে কমলা। যাদের নিজের বাগান আছে তারা অন্যের বাগানে কাজ করে। কতটুকু? এরকম মাসিদেরই তো নিজের বাগান, বললাম 5-6 বিঘা বাগান। এখন ওদের বাগানই দেখতে যাচ্ছি, লাগাইছে না এমনি? তবুও অন্যের বাগানে কাজ করে ওরা। মানে এখানকার সবাই তাই, প্রত্যেক বাড়ির পুরুষ মহিলারা সবাই বাগানে কাজ করে। এই ঘষি গুয়ের গন্ধ দেখলে ওষুধ, বাগানের সার সুর কত দেয় না। এদিকে বাংলা পুষ্টি কম। এখানে বসে বসে গরমের দিন, ঠান্ডার দিনে কুল কতগুলো নিয়ে বসো, আর একটা জলের বোতল, রোদটা পাবি তো ঘন্টা কি ঘন্টায় জায়গাটাতে। পরিষ্কারই আছে কেন বলতো? ও বর্ষার সময় ভরে যায় জলে, নদীর মতো হয়ে যায় বর্ষার সময় দিকে। তুমি গুগল হলে কমলা খাইতে যাচ্ছে। বাগান ওদের এখান থেকে শুরু ওই পর্যন্ত। এখানে কমলা গাছ আছে দুটো, কমলা বলে ধরে কিন্তু নেই। বাগানের ভিতরে এখন আছি আমরা। আমি ওইদিকে একটা পাইছিলাম। তাই ছোট না বড়? কেউ দেখেনি। ওটা মানে ছিল তো পাকা হলুদ হয়ে আছে, আমি পরে ঢাকি দিতে পড়ে গেছে। মিষ্টি ছিল। নাই যে এখন। আচ্ছা বাগানে যেগুলো লাগানো মেশিন টেশিন, হ্যাঁ ওই কমলা গাছে কাটা আছে। হ্যাঁ। ও জামপুরা গাছের মতন। এখানে চুরি হয় না পাইপ টাইপ। এই যে কমলা গাছ। গাছের একটা কমলা পাম। হ্যাঁ ঝাঁকি দেওয়া থাকলে পড়বে। নাই নাই। থাকলে দেখা যেত। হলুদ হয়ে থাকে। ওইদিকে তাও আমি একটা পাইছিলাম। এবার খুশায় গুবলো পা দিয়ে। এটা তোর ভাগ্য ছিল, মানে উপরে ছিল মানে একজন, কারো চোখে পড়েনি। এগুলো লাগাইছে না? ও ঠিক আছে, বাগানের ভিতরে ফল ফুল গাছ থাকলে ভালোই লাগে, খাওয়া যায় কাজ করে টুক করে। একটু বলে দেও, শোনো নাই তো। বললাম না এদিকে শুধু চারদিকে বাগান বাগান, যেদিকে তো বাগান, যেদিকে তাকানো চাই সেদিকে শুধু বাগান। বাপরে বাপ। ওই চল বেলা হচ্ছে। চলো আমরা আজকে বাড়ি চলে যাব। চলো। না কমলা খাবো কমলা কোথায়? নাই তো। তখন এই বলে কমলা খাবো। কই কমলা? কমলা নাই। নাই কমলা গাছ যখন আবার হবে, যখন আবার কমলা ধরবে, মাঝে চুরি করে নেয় না বাগানের মধ্যে গাছ। ওইটাই। আমি ওইদিকে পাইছিলাম একটা, ভাগ্যিস ছিল আমার। হ্যাঁ ধরিস। এই যে মালকিন, এটাই মাসির শাশুড়ি মালকিন বাগানের। আগে দাদু ছিল, মানে শ্বশুর ছিল, শ্বশুরের বাগান ধরে দেখাশোনা করতো, তখন মারা গেছে। তো এখন এই দিদাই দেখে, মানে যতদিন থাকবে দিদা ততদিন দিদার দায়িত্বেই থাকবে বাগান, পুরো দায়িত্ব দিদার উপর, দেখাশোনা কী কী লাগে বাগানে অ্যামাউন্টটাও দিদার কাছেই থাকে, যত বাগান থেকে হয় আর কি। তারপরে ছেলেরা তো যাই হোক, চলো দেখলেই এখানে আবার হাওয়া ছেড়েছে, এখানে শুধু বাগান বাগান। তো আমরা বাড়ি যাবো আজকে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে এলাম বাগান, বল চল বাগান দেখে নিয়ে আসি। বাবা দিদি বাড়ি চলো, এই আর যেমন ওদিকে না কিচ্ছু দিয়ে আসো, চলো বাবা চলো।
এখান থেকে গিয়ে হাত পা ধুয়ে রেডি হয়ে চলে যাবো। ওই দেখ ওর থেকে ওই যে এর থেকে ওই যে ওইটুক এইটা না। তো আমরা বাড়ি চলে এসেছি, 2:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো এখন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে সন্ধ্যা, মানে 7টা, সন্ধ্যা হয়ে গেছে, রাত 7টা, এই 7টা না, রাত 6টা, মানে এখন 6টা বাজেনি, 7 মিনিট বাকি আছে। তো এসে স্নান করেছি কয়টার সময়, হ্যাঁ 2:30টার সময় এসে স্নান করেছি। স্নান করে কি ঠান্ডা লেগেছে, ঘরে বসেছিলাম, তো সন্ধ্যা দেওয়ার পরে দেখি আরও বেশি ঠান্ডা। তো ওই যে মা এখানে, আমি মাকে বললাম মা আগুন জ্বালাও, ঠান্ডায় থাকতে পারছি না। আর আজকে খুবই ঠান্ডা দিয়েছে, তো আগুন জ্বালিয়েছি। আগুন জ্বালিয়ে আমি আর মা বসে বসে আগুন পোহাচ্ছি। বাপরে সেই ঠান্ডা আজকে, সেই। আর আমি এসে স্নান করেছি না, ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল পড়ছে আর গলা খিচখিচ করছে, ভালো ঠান্ডা লেগে গেছে স্নান করার পরেই। মানে এক জায়গায় তো সকালবেলা ওদের থেকে স্নান করে আসিনি, খালি মা স্নান করেছে, রাজকুমারী কিন্তু স্নান করেই নি। তো এসে দেখি বাবা রান্নাবাড়া কিছুই করেনি, হয়তো হোটেলে খেয়েছে বা কিছু। তো ওগুলো আস্তে আস্তে গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলো, তো এখনও উঠেনি, ঘুমাচ্ছে। ঠান্ডা পেয়েছে, ঠান্ডার দিন না, আরও মানে কী বলবো, ওখানে যা অত্যাচার, বাপরে বাপ, কাউকে চেনে না জানে না, তবু ডাকে, খেলে, এদিকে আয় ওইদিকে আয়, এটা ধরো এটা ধরো, বাপরে, মানে কি ও অনেক দিন ধরে ওদেরকে চেনে। ওখানে ওর সমবয়সী আছে, ছোট বড় সব আছে, তো একসাথে আর দেখতে পেয়েছো কত বাচ্চা কাচ্চা ওখানে, তো মিশে গেছে। মা হাত দিয়ে মাথা শ্যাক দেয়, হাত গরম করে। ঠান্ডা, এই মাথাগুলো খুব ব্যথা করে ঠান্ডায়, এটা ঠিকই, আমারও খুব মাথায় ঠান্ডা ব্যথা, আরাম পাওয়া যায়। তো যাই হোক, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।